নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুচেতার সংসারে। দেখো, সকাল সকাল সমস্ত কাজ করে স্নান টান করে ছাদে যাচ্ছি ফুল তুলতে। ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু এডিট করার জন্য শেয়ার করতে পারিনি। তো জানোই আমি খুব সকালে স্নান করি। চলো ছাদে চলো। আর ঘরে একটাও ফুল ছিল না, ফুল কাকুও রাস্তা দিয়ে যাচ্ছিল না। অকর্তা মধুসূদন কী করব, ছাদে চলে এসেছি ফুল তুলতে। দেখো আমার চন্দ্রমল্লিকা ফুলটা কি সুন্দর হয়েছে, আমার এত ভালো লাগে। সকালে ছাদে আসলেই আগে ফুলের দিকে তাকাই। গাছটা সেই ছোট্ট ছিল, কি সুন্দর তাকে জল দিয়ে সার দিয়ে যত্ন করে কত সুন্দর করে বড় করেছি। আর এখন সেই গাছটা কত ফুল দেয়, কি যে ভালো লাগে। তো দেখো, হলুদ হলুদ ছোট্ট একটা বোতাম ফুলের মতন চন্দ্রমল্লিকা, আর একটা অরেঞ্জ কালারের। কিন্তু ভেবেছিলাম এই ফুলগুলো বড় হবে, কিন্তু বলেছি একরকম দিয়েছে আরেক রকম। যাই হোক, গাছে তো বোঝা যায় না কোনটা কোন জাতের ফুল হবে। তারপরে দেখো ফুল তুলে নিচ্ছি ঠাকুরের জন্য। ঘরে একটাও ফুল ছিল না জানো তো বন্ধুরা। তো ফুল, তুলসী পাতা ছাদের থেকেই তুলব। আর আমার ছাদে এইগুলোই আছে, তাছাড়া অন্য কোনো শখের ফুল গাছ নেই। শুধু আমি পুজো দেওয়ার জন্য যে কটা লাগিয়েছি সে কটাই আছে। তো ভিডিওটা অনেক দিন আগেরই করা, কিন্তু কিছুতেই এডিট করতে পারছিলাম না সময়ের জন্য, সেই জন্য আর এডিট করা হয়নি। দেখো এখন টব নেই, কি করব, বস্তার মধ্যে মাটি দিয়ে তুলসী গাছগুলো লাগিয়েছি, টব খালি করেছি। আর দেখো চন্দ্রমল্লিকা ফুলটা এত ভালো লাগছে। আর শুধু ভাবে কি, একটা বিয়েবাড়ি থাকলে তাহলে হয়তো একটা গাছ থেকে তুলে মাথায় দিয়ে চলে যেতে পারতাম, কোনো অকেশনও নেই, কিন্তু বেশ লাগছে। আর আমার তুলতেও খারাপ লাগছে জানো, ওই ফুলগুলো ছিঁড়তে একদম ভালো লাগছে না। যখন ঝরে যাবে তখন তুলে গোপালকে দেব। আর ছোট্ট ছোটো যেগুলো ফুটেছে ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু বড় ফুলগুলো সত্যি দেখার মতন অপূর্ব। এত ভালো লাগে ভাষায় প্রকাশ করতে পারবো না, নিজে লাগালে না সেই আনন্দটাই আলাদা। যাই হোক, তারপরে ফুল টুল তুলেছি, এই কটা ফুলে হবে না, আর কটা তুলি। এখনও সব ফুলগুলো পুরো হয়নি, তাই ছিঁড়তেও খুব কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই, ঠাকুরকে তো পুজো দিতেই হবে। তাই 7-8টা ফুল তুলে নিলাম। আর দেখো এই ফুলগুলো এখনও আরও বড় হবে, খুব একটা বড় না, এগুলোতে এমনি যে তোমার পুজো দেওয়ার জন্য। আর ইনকাগুলো অনেক বড় হয়। একবার ইনকা লাগিয়েছিলাম, কিন্তু ইনকাতে না কোনো বীজ হয় না, বুঝেছো, ফুল হয় কিন্তু ইনকার সাইজগুলো অনেকটা বড় হয় দেখার মতন। কিন্তু এটা তো আমি পুজোর জন্য অনলি, সেই জন্য ইনকা কিনিনি। আর আর এগুলো তো বীজ হয়, এগুলো তোলার পরে শুকিয়ে গেলে রেখে দিলে পরে আবার পুজো করা গাছ হবে, কিন্তু অন্যগুলোতে হবে না। তারপরে দেখো, আর অনেকগুলো জায়গায় কিছু কিছু টবে শুধু তুলসী গাছ লাগিয়েছি। মা তুলসী গাছ লাগেই, তার জন্য দেখো। আর একটা গোলাপ লাগিয়েছিল, সে গোলাপটা হয়তো বাঁচবে না, কেমন হয়ে গেছে। তো দেখো 4-5টা টবে তুলসী গাছ, আর দেখো কত কড়ি এসছে। আর এই গাছটা নিচে ছিল, ওটাকে তুলে এনে এটাতে লাগানো হয়েছে। আর পাশের বাড়ি দিদির কাছ থেকে কটা ডাল এনে লাগিয়েছি। প্রত্যেকদিন জল দেওয়া আমার দায়িত্ব, সকাল কিংবা বিকেল, সকালে দিলে বিকেলে দিই না, বিকেলে দিলে সকালে দিই না। দেখো, আর এই যে চন্দ্রমল্লিকা গাছটায় কত কড়ি এসছে, কি ভালো লাগছে। এবার চলো ঘরে যাই, পুজো দেব, পুজো করে তারপরে যাব রান্নাঘরে। আর ফুলগুলো দেখতে কি ভালো লাগছে না, একদম সতেজ টাটকা ফুল। আর বাজার থেকে কিনে আনলে তো বাসি হয়। তারপরে দেখো পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি, বাঁধাকপি হবে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাঁধাকপিটা করবো, পাঁচফোড়ন দিয়েছি, দুগলা রসুন দিয়েছি, আর ধনেপাতা নামানোর সময় দেব। আর মিষ্টি নামানোর সময় একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর দেখো, আমার বাঁধাকপিটা যে খুব ভালো করে কুচাতে পারি তাও না, জানো, আমার খুব ভয় লাগে এত। তারপরে দিকে ছানা করব, তাই জন্য দুধটাকে গরম করে নিচ্ছি। আর অনেক দিন ধরে দুধটা জাল দিই বলে হাঁড়িটা কেমন হয়েও গেছে, পুড়ে পুড়ে যাচ্ছে, কিন্তু অনেকটা দুধ জমে গেছিলো, সেই কারণেই এই হাঁড়িটাই করছি। আর দেখো বাঁধাকপিগুলো ঠিক নেড়ে টেড়ে ঢাকা দিয়ে দেবো, এভাবেই করি। আর সকালবেলা তো হাত ঠান্ডায় বরফ হয়ে থাকে, কোনো কিছু কাটতে ইচ্ছে করে না, তাই বড় বড় করে কেটে নিয়েছি। আর অনেকে খুব সুন্দর ঝিরিঝিরি করে কাটে, না আমি কোনো কিছুই ঝিরিঝিরি করে কাটতে পারি না। তারপরে দেখো বাঁধাকপি বসিয়ে দিয়ে এবার একটু চা খেয়ে নিচ্ছি। আমার আর চা খাওয়া সেভাবে হয় না, ওই রান্না করতে করতে যেইটুকুনো খাই সেইটুকুনো, না খাই তো নাই, এইভাবেই চলে প্রতিদিন। হ্যাঁ, আর একই রুটিন। আমরা তো যেহেতু হাউস ওয়াইফ, বাইরে যাই না,
কী বা তোমাদের সাথে শেয়ার করব, সারাদিন যা যেইটুকুনো করি সেইটুকুনো তোমাদের সাথে শেয়ার করে। এই যে চাটা খাওয়া হয়ে গেলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে খাওয়ার সৌভাগ্য হয় না, যা হয় আর কি। তারপরে দেখো মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে বাঁধাকপিতে একটু বেশি মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ লাগবে খেতে, তাই না বলো? নুন মিষ্টি ঠিক করে বাঁধাকপিটা নামিয়ে নেব। যেহেতু নিরামিষ, একটু গোটা গরম মশলা দিয়েছি, আর কি এলাচটা থেতো করে ফোড়নে দিয়েছি, জিরা দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা, এই আর তেজপাতা ফোড়নে, আর কিছু না। শুকনো লঙ্কা দিই না, কেন ভীষণ ঝাল লাগবে, বাচ্চারা খেতে পারবে না। তারপরে দেখো দেখি চলে এসছি পেঁয়াজ কলি ধুতে। পেঁয়াজ কলি, চলো পেঁয়াজ কলিগুলো একটু ধুয়ে নিই। কলতলায় এসেছি, দেখেছো? আর কি সুন্দর। আর এখন তো শীতকাল, পেঁয়াজ কলি সবাই খুব ভালো খাও। আর নতুন আলু তো, আলুটাকে আগে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, বাজার থেকে এনে ধুয়ে রাখিনি এবার। কেন বলো তো, কাকুই বললো তাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু 5 কেজি করে নিয়ে আসি, সেই জন্য কেটে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। ওদিকে বাঁধাকপি হচ্ছে, হ্যাঁ। আর বাঁধাকপিতে এবার নুন টুন মিষ্টি টিষ্টি দিয়ে ঢাকা দিয়ে এসছে, এবার পেঁয়াজ কলিটা হবে। এই রান্নাবান্না চলবে। আর আমাদের ছেলে বাচ্চাদের জন্য তো ঘরে মাংস রাখাই থাকে, শুধু গরম করে খাওয়ার সময় দিয়ে দিই। ওর বাবাই বেশিরভাগ মাংসটা রান্না করে, আমি খুব একটা করি না। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও, কাজকর্ম রান্নাবান্না। আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমরা হাউস ওয়াইফ, বাড়ির বাইরে বেশি যাওয়া হয় না ধরতে গেলে, সেই কারণে সেগুলো শেয়ার করতে পারি না। যেগুলো করি টুকটাক কাজকর্ম, সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আর বাজার থেকে দেখো কচি শাক এনেছে, মূলো শাক। ওইদিকে পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়ে মূলো শাকগুলো গুছিয়ে নিচ্ছি, বেশ লাগে কিন্তু জানো। তো অনেকটা নিয়ে এসছে, তো আমি বলেছিলাম শাক, কচি শাক দেখে মূলো আনতে, তো এনেছে। আমি খেতে ভীষণ ভালোবাসি। দেখো এগুলো জায়গা মতো রাখবো, তারপরে বাজার যা এনেছে গুছিয়ে, তারপরে আমার কাজ কমপ্লিট, রান্নাও প্রায় কমপ্লিটের মুখে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো। শীতের সবজি গুছিয়ে নিলাম, শীতের নানা রকমের সবজি, বলো শীতের সবজি মানেই টেস্টফুল, আর যা গরমকালে এত পাওয়া যায় না। দেখো টমেটো এনেছে অনেকটা, গাজরও এনেছে, সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রেখে তারপর আমার কাজ কমপ্লিট আজকের মতো। তাহলে শীতের সবজি গুছিয়ে আজকে সারা ভিডিওটা শেষ করছি। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাজার থেকে যা যা সবজি আনলো গুছিয়ে ঘরে রাখলাম। আজকে ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো কত কপি এনেছে, গাজরও অনেকটা এনেছে। গাজর তো আমি খেতে ভীষণ পছন্দ করি, আশা করি তোমরাও করো, তাই না বন্ধুরা? দেখো লাউ এনেছে, বেগুন এনেছে, পেঁয়াজ কলি, সমস্ত সবজি আজকেই এনেছে। এখন গুছিয়ে রাখার পাল্লা। রান্নাবান্না প্রায় কমপ্লিট, গ্যাস ট্যাসও মোছা প্রায় কমপ্লিটের পথে। তো এবার নিজের যে পার্সোনাল কাজ থাকে সেগুলো করব। দেখো সবজিগুলো কী সুন্দর টাটকা সবজি, মানে মনটাই ভরে যায়। বাজারে গেলে তো প্রত্যেকটা সবজি দেখে এত লোভ হয়, কিন্তু কোনটা ছেড়ে কোনটা আনবো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট করতে ভুলো না। বাই বাই।